কাতলা মাছের কালিয়া দেখতেও যেমন সুন্দর, স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয়। যেমন জুসিলা, খুবই সফট। আমরা তো অনুষ্ঠান বাড়িয়ে কম বেশি সবাই কিন্তু কাতলা মাছের কালিয়াটা খেয়ে থাকি। খেতেও যেমন ভালো লাগে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর। আমার তো খুবই পছন্দ। আর কার কার পছন্দ কাতলা মাছের কালিয়া, সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমি রেসিপিটা যে বানিয়েছি কাতলা মাছের কালিয়া, আর এটা কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। তার জন্য আমি নিয়েছি কাতলা মাছ, দাগা আর পেটি নিয়েছি। 3 পিস মতো দাগা নিয়েছি আর 2 পিস নিয়েছি পেটি। মোট 5 পিস মাছ নিয়েছি, আর এটারই আজকে কালিয়া বানাবো। এবারে এই মাছগুলোর ভিতরে পরিমাণ মতো একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আর সামান্য সরিষার তেল এভাবে একটু মাখিয়ে নেব। ভালো করে এভাবে মাখিয়ে একটুখানি সময় রেখে দেবো ম্যারিনেট করে। আর ওই সাইডে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার ভিতরে সরিষার তেল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো হয়, তবে রিফাইন্ড অয়েলেও করা যায়। তেলটা বেশ গরম হয়ে এসছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, ওই হালকা করে 2 পিঠ একটু ভেজে নেব। এভাবে একটা একটা করে মাছ দিয়ে দিতে হবে আগে। একসঙ্গে সব মাছ দিয়ে দিলে হয়তো লেগে যেতে পারে। আর এইখানে আমি মাছ ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এইসব রান্না করতে গেলে অবশ্যই একটু তেলের পরিমাণটা বেশি লাগে, তো সেই জন্য আমি তেলটা একটু বেশিই দিয়েছি। আর এবার মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এই সাইডে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি পেঁয়াজটা একটু ছোট সাইজের বলে আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটাকে একটু কুচি করে নেব এভাবে। আর সাথে কয়েকটা কোয়া নিয়েছি রসুনের কোয়াগুলোও ছাড়িয়ে নিচ্ছি। আর নিয়েছি আদাটাও একটু কুচি করে কেটে নেব, তাহলে মিক্সিং জারের ভিতরে দিয়ে বাটতে সুবিধা হবে। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাগুলো আমার একটু ছোট সাইজের, তো এখানে 7টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এই সব কটাকে একটা পেস্ট বানিয়ে নেব একসঙ্গে। আর এর সঙ্গে দিয়ে দেব 1.5 চামচের মতো জিরা। এখানে জিরার গুঁড়ো থাকলেও আপনারা ব্যবহার করতে পারেন। আর আমার ছিল ধনিয়ার গুঁড়ো, তো 1 চামচ ধনিয়ার গুঁড়ো এর সঙ্গেই আমি দিয়ে দিলাম। আর একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর ওই সাইডে মাছটাও আমার ভাজা হয়ে গেছে, 2 সাইড উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। আর ওই যে তেলটা আছে, আরও একটু সরিষার তেল আমি দিয়ে দিলাম। তেলটা এবারে গরম হয়ে গেছে। এবারে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে একটু ভালো করে ভেজে নিতে পারেন, তো আমি পেঁয়াজ কুচিটা দিইনি, যেহেতু আগেই আমি বেটে নিয়েছিলাম। আর যে বাটা মশলাটা আমি বানিয়েছি সেটাই তেলের ভিতরে দিয়ে একটু কষিয়ে নেব। যখন এই মশলাটা তেল ছেড়ে দেবে তখনই আমার মশলাটা কষানো হয়ে যাবে। আর এই সময় মশলাটা কষানোর সময়ে হলুদ গুঁড়ো, লবণ আর 1 চামচের মতো চিনি আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু উল্টে পাল্টে কষিয়ে নেব। আর আবারও আরেকটা মশলা আমি এখানে তৈরি করে নেব। তার জন্য ওই মিক্সিং জারের ভিতরেই আমি দিয়ে দেব 1.5 চামচের মতো চাল মগজ, আপনারা কত পিস মাছ নিয়েছেন তার উপরেই ভিত্তি করে মশলাটা বানিয়ে নেবেন। আর 4টে পিস নিয়েছি আমি গোটা কাজু। আর এর ভিতরে দিয়ে দেব চায়ের চামচের একটু বড় চামচের 2 চামচ টক দই। এটা কিন্তু অবশ্যই দরকার। দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এটাই কিন্তু সবথেকে বেশি জরুরি।
আর এবারে যে আগের মশলাটা ওটা কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। আর এবারে যে টক দইটা দিয়ে আর কাজু আর চালমগজ দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি ওটা এবারে দিয়ে দিলাম আর আবারও মশলার সাথে কষিয়ে নিলাম। এই মশলাটা কিন্তু একদমই মিহি পেস্ট করে নিতে হবে। মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এবারে এটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ধরে ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব। ঝোলটা আমার ফুটছে, এবারে ভেজে তুলে রাখা মাছগুলো এই ঝোলের ভিতরে দিয়ে দেব। আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল বাটনে প্রেস করে আমার সমস্ত নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে তাহলে পৌঁছে যাবে। আর আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে আর এবারে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন দিয়ে এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। একদমই লো টেম্পারেচারে রাখতে হবে। ব্যাস আমার রান্নাটা কিন্তু একদম রেডি। খুব তাড়াতাড়ি আর খুব সহজ, ঝটপট হয়ে যায়। আর বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে তো কোনো কথাই হবে না এরকম একটা রেসিপি যদি করে তাকে খাওয়ানো হয়। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে আর কত সুন্দর কালারটা এসছে। এবার একটা প্লেটে তুলে নেব আর ওপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখেই পুরো যেন মনে হচ্ছে জিভে জল চলে আসছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।